আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসানকে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পাসপোর্ট সরবরাহের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত 18 অক্টোবর কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের আবেদন করেন সাকিব আল হাসান। এরপর দূতাবাসের দায়িত্বে থাকা চার্জ অ্যাফেয়ার্স মিজানুর রহমান, পাসপোর্ট কাউন্সিলর সাইফুল ইসলাম এবং প্রথম সচিব মাজহারুল ইসলাম নিজেদের দায়িত্বে গোপনে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জাতীয় দৈনিক কালবেলা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, পাসপোর্টের আবেদনের জন্য গোপনে দুবাই যান সাকিব আল হাসান। তার আগে দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স মিজানুর রহমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেন তিনি। পরে 18 অক্টোবর সকালেই দূতাবাসে যান সাকিব আল হাসান। দূতাবাসে পৌঁছালে প্রথমে সাকিবকে গোপনে মিজানুর রহমানের কক্ষে নেওয়া হয়। সেখানে সময় নষ্ট না করে মিজানুর রহমান তাকে সঙ্গে করে পাসপোর্ট কাউন্সিলর সাইফুল ইসলাম ও প্রথম সচিব মাজহারুল ইসলামের কক্ষে নিয়ে যান। সেখান থেকে অনলাইনে আবেদনপত্র ও প্রয়োজনীয় ফর্ম প্রস্তুত করে দেন কর্মকর্তারা। সূত্রের বরাত দিয়ে এদিনের এই প্রতিবেদনে বলা হয় যে সাকিব আল হাসান দূতাবাসে গিয়েছিলেন টি শার্ট গায়ে দিয়ে। ফলে ছবি তোলার সময় তিনি বিব্রত বোধ করেন। পাসপোর্ট এনরোল করার সময় এক কর্মকর্তা নিজের ব্লেজার খুলে সাকিব আল হাসানকে পরিয়ে দেন। পরে দুই কর্মকর্তা সাকিবের সঙ্গে ছবি তোলেন। প্রসঙ্গত, সংসদ সদস্য হিসেবে সাকিব আল হাসান এতদিন কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছিলেন। 18 অক্টোবর সেই পাসপোর্ট ত্যাগ করেন তিনি। গোপনে পাসপোর্ট দেওয়ার বিষয়ে আবু ধাবিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন যে, যতটুকু জেনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি মেইল এসেছে। সেখান থেকে বলা হয়েছে যে সাকিব আল হাসানের ইস্যুটি দেখতে উনিও আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তারপর কি হয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আপনি বরং চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেদনে বলা হয়, মিজানুর রহমানকে কালবেলার পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে ফোন করা হয়। ফোনটি রিসিভ হলেও কোনো কথা শুনতে পাওয়া যায়নি। কিছু সময় পর মিজানুর রহমান মেসেজ পাঠান, হোয়াটসঅ্যাপের কল এখানে কাজ করছে না। তিনি মেসেজ পাঠাতে অনুরোধ করেন। তখন কালবেলার পরিচয় দিয়ে সাকিব আল হাসানের পাসপোর্টের বিষয়ে জানতে চাওয়া হয়, কিন্তু এবার আর তিনি মেসেজ সিন করেননি। জানা যায় যে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর সিরিজের প্রথম টেস্ট দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন। এজন্য মামলা হওয়ার পরও তার দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত ছিল। সেজন্য তিনি প্রথমে দুবাই যান। তখন বিষয়টি গোপন রাখা হয়। নিরাপত্তার কারণে তাকে দেশে প্রবেশের বিষয়ে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে আসা সম্ভব না হয় যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। আর এরপরই সাকিব আল হাসান নতুন পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেন।